ব্রাহ্মণবাড়িয়ার ৬টি আসনে নির্বাচনী প্রচারণা জমে উঠেছে। সকাল থেকে রাত পর্যন্ত চলছে প্রচারণা। আরও জানবো বিস্তারিত। ব্রাহ্মণবাড়িয়া থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন আমাদের পূর্বাঞ্চল ব্যুরো প্রধান পীযূষ কান্তি আচার্য। পীযূষ, ৩টার বেশি বেজে গেছে, আর এই সময়টাতে নির্বাচনের প্রচারণা আরও বেশি জমে ওঠে। আপনি যেখানে আছেন সেখানকার প্রচারণার খবর নিশ্চয়ই জানাবেন। ধন্যবাদ সিয়াম। আপনি যেমনটি বলেছেন, দুপুর 2টার পর থেকে কিন্তু প্রচারণা জমে ওঠে। আমি যেখানে আছি সেখানেও কিন্তু একটি নির্বাচনী সভা হবে। ব্রাহ্মণবাড়িয়া 3 আসনের যে ধানের শীষের প্রতীকের যে প্রার্থী ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল কিছুক্ষণের মধ্যেই এখানে আসবেন এবং সেখানেও যে সনাতনী সম্প্রদায় রয়েছেন তাদের সাথে তিনি একটি মত বিনিময় করবেন, তিনি ভোট চাইবেন এবং তিনি যেমনটি বিভিন্ন স্থানে আজকে সুহিলপুরেও তিনি কিন্তু অনেক নির্বাচনী প্রচারণা করেছেন এবং সব জায়গায় বলছেন যে বিএনপি ক্ষমতায় আসলে তারা জানমালের নিরাপত্তা দিবেন এবং দেশের সমৃদ্ধিতে তারা কাজ করবেন। এছাড়াও কিন্তু এখানে অন্যান্য যে প্রার্থীরা রয়েছেন তারাও কিন্তু এখানে নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন এবং এখানকার এনসিপির যে প্রার্থী রয়েছেন মোহাম্মদ আতাউল্লাহ কিন্তু নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন। আমি এখানে আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য দিই যে এখানে কিন্তু ব্রাহ্মণবাড়িয়ার যে 6টি নির্বাচনী আসন রয়েছে এর মধ্যে 48 জন প্রার্থী কিন্তু প্রচারণা করছেন। এর মধ্যে ব্রাহ্মণবাড়িয়ার 2 আসনের ব্যারিস্টার রুমিন ফারহানাও কিন্তু প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত, বিশেষ করে দুপুর 2টার পর থেকে রাত অবধি কিন্তু বিভিন্ন স্থানে গিয়ে প্রচারণা করছেন এবং যেখানে যাচ্ছেন সেখানেও কিন্তু সবার কাছে তিনি ভোট চাচ্ছেন। এছাড়া যে ব্রাহ্মণবাড়িয়া 6 আসনের যে মাথাল প্রতীকের জুনায়েদ সাকি রয়েছেন, জুনায়েদ সাকিও কিন্তু বিভিন্ন স্থানে গিয়ে তিনি ভোট চাইছেন এবং বাংলাদেশের নতুন বাংলাদেশের পরিবর্তনে তিনি বিভিন্ন মানুষের কাছে কথা বলছেন। এছাড়া ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর এবং কসবায় জামাতি ইসলামীর যে প্রার্থীরা রয়েছেন তারাও কিন্তু প্রতিদিনই বিভিন্ন স্থানে ভোট চাইছেন এবং সভা সমাবেশ করেও কিন্তু তারা ভোট চাইছেন এবং বলছেন প্রত্যেকেই একটি ভোট চাইছেন এবং অনেকে তার দাঁড়ে গিয়ে কিন্তু ভোট চাইছেন। তো এই ছিল আমার কাছে ব্রাহ্মণবাড়িয়ার যে প্রার্থীদের ভোট চাওয়ার যে প্রচারণার সর্বশেষ খবর।